আসসালামু আলাইকুম। ঘুরতে যেতে মন চাচ্ছিল। তো কোথায় যাব? পরে ভাবলাম ৩০০ ফিট অনেক বছর যাওয়া হয় না। অনেক দিন হয়ে গেছে। তো আ এবার ৩০০ ফিট গেলাম। যাওয়ার পরে দেখি রাজশাহীর কালাই রুটি পাওয়া যাচ্ছে। তো অনেকগুলো দোকান ঘুরে এই দোকানে পেয়েছি। আর সাথে তো এত সুন্দর লোভনীয় চাপটি আছেই। তো অর্ডার করে দিলাম হাঁসের মাংস, তারপরে বেগুন ভর্তা আর হচ্ছে কালাই রুটি। আর ওয়েদারটা জাস্ট অসাম ছিল। খুব সুন্দর একটা ওয়েদারের সাথে আমি খেতে বসছি। তো অনেক বছর পর আর এইটা হচ্ছে আমার ২য় বার। মানে আমি কালাই রুটি এর আগে ১ বছর আগে খেয়েছিলাম। তো এবার ২য় বার হইছে যে আমি কালাই রুটি খাবো। এই তো এত সুন্দর ওয়েদারে বসে কালাই রুটি, বেগুন ভর্তা আর এই যে হাঁসের মাংস, যেটা আমি খাই না। ৩০০ ফিট আসছি আর কালাই রুটি খাবো না, পেয়ে গেলাম। আমি ভাবি নাই কালাই রুটি পাবো, এখানে চাপটি পাওয়া যায়, কিন্তু দেখি কালাই রুটিও পাওয়া যায়। অস্থির অস্থির, অনেক মজা। তো খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বের হয়ে যাব। আর যাওয়ার সময় ভিডিও করতে মনে ছিল না। বাঁশের তৈরি দোকানটা খুবই সুন্দর ছিল। তারপর দেখি মেলা বসছে, এখান থেকে বুড়ির জন্য ক্লিপ আর হচ্ছে চুড়ি নিয়েছি। আমার জন্য নিতাম, কিন্তু আমার চুড়ির কালেকশন ভালোই আছে। অযথায় টাকা নষ্ট করে লাভ নাই। তো মেলা ঘুরে দেখতেছিলাম আর ভূতের আড্ডা আরকি, ভূতের এইগুলা দেখতে আমার ফানি লাগতেছিল। আমি ইস্তিয়ানের জন্য নিতে চাচ্ছিলাম। তারপরে চলে আসলাম হচ্ছে এই যে এইখানে একটা রেস্টুরেন্ট আছে যেখানে সি-ফুড আইটেম সবকিছু পাওয়া যায়। কিন্তু আমার কাছে একটুও ভালো লাগেনি আসার পরে। মানে মাছগুলো একদম তাজা ছিল না। পরে মিষ্টির দোকানে এসে মিষ্টি খেতে মন চাচ্ছিল। এত সুন্দর রসালো মিষ্টি। বিশ্বাস করেন ৩০০ ফিটের মিষ্টি যে এত ভালো হবে, এত ন্যাচারাল হবে এটা আমি কল্পনাও করতে পারিনি। বিশেষ করে গোলাপ জামুনটা মুখে দিছি আর গলে যাচ্ছিল। গোলাপ জামুনটা অনেক বেশি মজা ছিল। আর একদম সফট ছিল। এত সফট মিষ্টি, মানে আমি এর আগে এত সফট মিষ্টি খাইনি। আমাদের এলাকায়ও পাওয়া যায় গ্রামে। তো ওইটা খেতে মজা না। কিন্তু এইটা একদম আসল রসালো মিষ্টি মনে হয়েছিল। তারপরে আবার হচ্ছে মালাই চপও ট্রাই করলাম। গরম মালাই চপ ছিল। আর মিষ্টিটা মিষ্টি ছিল না বেশি। খুবই মজা ছিল। সাথে দইটা আমার কাছে তেমন ভালো লাগেনি। তো এই তো অনেক বেশি ভালো লাগতেছিল। এখন হচ্ছে চলে যাব। খাওয়া-দাওয়া শেষ, রাত হয়ে যাচ্ছে। তো বাসায় চলে যাব। আজকের দিনটা অনেক ভালো কেটেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।